হে মিনাসান কনিচিওয়া। আজকে আমরা জানবো কিভাবে আপনি জাপানে যেতে পারবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য। তো কোন কোন ভিসায় যেতে পারবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তো এখন আমি স্ক্রিনে যাচ্ছি আর বিস্তারিত স্ক্রিনে আপনাদেরকে সব কিছু দেখিয়ে তারপর সব কিছু জানাবো। তো দেরি না করে এখনই যাই, লেটস গো। তো আমি চলে এসেছি স্ক্রিনে। তো আজকে আমি জাপান ভিসা ইনফরমেশন অর্থাৎ জাপান সম্পর্কিত যেসব ভিসা ক্যাটাগরিতে আপনি জাপান যেতে পারবেন সে বিষয়ে আলোচনা করব। মূলত আমাদের বাংলাদেশ থেকে 4 ধরনের ভিসায় বেশি যাওয়া হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়ার্কিং ভিসা, 2 স্টুডেন্ট ভিসা, 3 স্পেসিফিক স্কিল ওয়ার্কার SSW ভিসা, 4 টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম অর্থাৎ TITP ভিসা। তবে আমাদের বাংলাদেশ থেকে 3 আর 4 SSW ভিসা TITP ভিসাতে অনেক ওয়ার্কার আছে, অনেকেই জাপান গিয়েছে। স্টুডেন্ট ভিসাও অনেক পুরাতন, অনেক আগে থেকে সবাই যাচ্ছে। ওয়ার্কিং ভিসাটা একটু টাফ এই ভিসাতে যাওয়াটা আর কি। তো এই 4 ধরনের ভিসা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সেটা হচ্ছে ওয়ার্কিং ভিসা বা জব ভিসা। ওয়ার্কিং ভিসা বা জব ভিসা আপনি পাবেন আপনার অনার্স বা গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনি ল্যাঙ্গুয়েজ শিখে সরাসরি জাপানে যেতে পারবেন। তবে অনেক ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না, কিন্তু সেক্ষেত্রে জাপান যাওয়াটা অনেক টাফ। তবে অবশ্যই আপনাকে N4 বা N3 করা থাকলে সবচাইতে ভালো হয় এ ভিসায় যেতে। তবে এ ভিসা অনেক টাফ, পাওয়াটা রেয়ার অনেক। দ্বিতীয় হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা সাধারণত আপনি ইন্টারমিডিয়েট পাস অর্থাৎ HSC কমপ্লিট করে যেতে পারবেন। আপনি স্টুডেন্ট অবস্থা থেকেও জাপান যেতে পারবেন। সাপোজ আপনি এখন স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন, এক্ষেত্রেও আপনি স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন। তবে স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য অবশ্যই আপনাকে মিনিমাম N5 লেভেল থাকা লাগবে। N5 থাকলে আপনার ভিসা পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। তবে N4 করতে পারলে তো আরো ভালো। সাধারণত স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য আপনার খুব সহজ উপায় আপনার ইন্টারমিডিয়েট পাস করার পর থেকে আপনি স্টুডেন্ট ভিসা চলে যান। তবে স্টুডেন্ট ভিসা সাধারণত আপনার ল্যাঙ্গুয়েজের ওপর 2 বছর সর্বপ্রথম আপনাকে ভিসা দিবে। তারপর আপনার আপনি সেনমন করতে পারেন বা ওখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন পড়াশোনার জন্য। 3 নম্বর SSW ভিসা। তো SSW ভিসা এখন বর্তমানে বাংলাদেশ থেকে চালু হয়েছে কিছুদিন আগে থেকে। তবে SSW ভিসা বাংলাদেশ থেকে 3টা ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন বর্তমানে, কিন্তু 14টা ক্যাটাগরি আছে, কিন্তু বাংলাদেশ থেকে 3টা ক্যাটাগরিতে অনুমোদন দিয়েছে। সেক্ষেত্রে 1 নম্বর আপনি স্ক্রিনে দেখতে পারবেন নার্সিং কেয়ার অর্থাৎ নার্সিং ভিসা, 2 নম্বর কনস্ট্রাকশন, 3 নম্বর এগ্রিকালচার। আপনারা যদি এই 3টা ভিসায় যেতে আগ্রহী হন তাহলে আপনারা এই 3টা ক্যাটাগরির আপনার পড়াশোনা করে সার্টিফিকেট প্রথমে তুলতে হবে। তারপর আপনাকে অবশ্যই N4 থাকা লাগবে। মিনিমাম N4 না হলে আপনি SSW ভিসায় আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনার কাজের সার্টিফিকেট প্লাস N4 এই দুইটাই আপনার থাকা লাগবে, তাহলে আপনি এ ভিসার জন্য আপনি প্রস্তুত থাকবেন। তবে আপনার N3 থাকলে সবচেয়ে ভালো হয়, তাহলে আপনার দ্রুত ভিসা পাওয়া বা কোম্পানি পাওয়ার ক্ষেত্রে আপনার সহজ হবে আর কি। কিন্তু আরো ক্যাটাগরি আছে, ইন্ডাস্ট্রিয়াল, মেশিনারি, ম্যানুফ্যাকচারিং, এগুলো অনেকগুলো আছে, বিল্ডিং, ক্লিনিং, ম্যানেজমেন্ট এক্সেট্রা। তবে আমি যে এখানে আপনার ব্লু কালারের কালার করেছি সেগুলো আপনি জাপান থেকে সহজেই ভিসা পেতে আপনার সুবিধা হবে। এক আপনার 8 নম্বর দেখতে পাচ্ছেন অটোমোবাইল রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, 10 অ্যাকোমোডেশন অর্থাৎ হোটেলে, 13-14 আপনার ফুড অ্যান্ড বেভারেজ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, 14 নম্বর ফুড সার্ভিস ইন্ডাস্ট্রি। অর্থাৎ আপনি জাপানে যাওয়ার পর এই ক্যাটাগরির আপনি কাজের দক্ষতার সার্টিফিকেট পড়াশোনা করে যদি তুলতে পারেন সেক্ষেত্রে আপনি জব চেঞ্জ করতে পারেন। তবে এগুলো অনেক সহজে পাওয়া যায় আর কি, অর্থাৎ এই কাজগুলো অনেক আছে আর কি জাপানে। তো আপনি দেশ থেকে নার্সিং কেয়ার, কনস্ট্রাকশন বা এগ্রিকালচারে SSW ভিসায় যাওয়ার পর আপনার যদি ইচ্ছা হয় যে না আমার এই কাজ ভালো লাগছে না, তবে এগুলো তো চেঞ্জ করতে পারবেন। কিন্তু অবশ্যই আপনি যে কাজে গিয়েছেন ও কাজে মিনিমাম আপনার 3 বছর বা 5 বছর কাজ করবেন, না হলে আপনাকে বাংলাদেশকে আর কি খারাপ চোখে দেখবে তারা।
আপনি যদি গিয়ে গিয়ে দ্রুত কোম্পানি চেঞ্জ করেন। তো এই ছিল এসএসডব্লিউ ভিসা। নেক্সট ভিসা সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে টিআইটিপি ভিসা, অর্থাৎ টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম। তবে এটা হচ্ছে সাধারণত প্রশিক্ষণ ভিসা হিসাবে আপনাকে নিয়ে যাবে। এক্ষেত্রে আপনার যে কোনো কোম্পানি হতে পারে, যে কোনো কোম্পানির বা যে কোনো কাজের উপর আপনাকে, আপনি যে কাজে যেতে আগ্রহী বা যে কোম্পানিতে যেতে আগ্রহী, যে কোম্পানির যে কাজ থাকবে সে কাজের উপর আপনাকে প্রশিক্ষণ ভিসায় নিয়ে যাবে। তো এটা হচ্ছে মিনিমাম 3 বছরের আপনার হচ্ছে কন্ট্রাক্ট, আপনাকে 3 বছর অবশ্যই থাকতে হবে। আর টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম থাকা অবস্থায় আপনি হচ্ছে সাধারণত কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। আর চেঞ্জ করতে পারলেও সেটা হচ্ছে অনেক রেয়ার, হ্যাঁ, নাই বললেই চলে। তবে হচ্ছে আপনি টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম শেষ করলে, অর্থাৎ আপনার শেষ হলে 3 বছর শেষ হলে আপনি হচ্ছে এসএসডব্লিউ বিষয়ে আপনি যেতে পারবেন না, অর্থাৎ ভিসা চেঞ্জ করতে পারবেন না। হয়তো বা কোম্পানি চেঞ্জ করতে পারবেন, কিন্তু ভিসা চেঞ্জ করতে পারবেন না। এই জন্য জাপান যাওয়ার আগে অবশ্যই আপনাকে হচ্ছে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ভিসায় যাবেন। তবে হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রামটা অনেক সহজ, আবার অনেক কঠিন। যদি আপনার কোম্পানি ভালো হয় তাহলে আপনার ভাগ্য ভালো, আপনি সহজে 3 বছর কমপ্লিট করতে পারবেন। তবে যদি আপনার কোম্পানি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আপনার ভাগ্য খারাপ হলে আপনি হচ্ছে অনেক কষ্টের মধ্যে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি হচ্ছে বিস্তারিত বিভিন্ন ভিসা ক্যাটাগরি সম্পর্কে, অর্থাৎ 4 ধরনের ভিসা ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে জানালাম। যদি আপনাদের কারো ইচ্ছা হয় বা ভালো লাগে যে হ্যাঁ না আমি এ ভিসায় যাব, এ ভিসায় যেতে ইচ্ছুক, অর্থাৎ আরো যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, বা আপনি আমাকে পার্সোনালি কোশ্চেন করতে পারেন, সেক্ষেত্রে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যমতো যতটুকু আমি জানি। আর আপনার অবশ্যই জাপান যাওয়ার আগে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট। জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি জাপান যেতে পারবেন না, এটা তো অবশ্যই। সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম হচ্ছে জাপানিজ। এখন যদি আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ থেকে জাপান যেতে চান তাহলে আমি হচ্ছে আমার চ্যানেলে, অর্থাৎ ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে নিয়মিত জাপানিজ ল্যাঙ্গুয়েজের ভিডিও কন্টিনিউ করব, আপনারা সেখান থেকে দেখতে পারেন। আর যদি আপনারা ব্যক্তিগতভাবে কেউ জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার জাপান সম্পর্কিত নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য বাই বাই।